চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মনিয়া জ্যোতি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা গ্রহীতারা এখন নতুন সংকটে। চিকিৎসা সেবা বাদে হুইলচেয়ার এবং ট্রলি সেবা এখন মহা যন্ত্রণার নাম। নীল শার্ট পরা কিছু স্পেশাল সেবকের হাতে আছে এই কাজ। তবে অভিযোগ উঠেছে রোগী ও স্বজনদের কাছ থেকে বেআইনিভাবে টাকা নিচ্ছে তারা। নাগরিকের অনুসন্ধানে উঠে এসেছে এর সত্যতা। মোহাম্মদ জালালের ক্যামেরায় দিদারুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে প্রায় প্রতিদিন দেখা যায় নীল শার্ট পরা সেবকরা হুইল চেয়ার এবং ট্রলির সাহায্যে রোগী নিয়ে আসেন। প্রথম দিকে সবাই মনে করেন সেগুলি বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু সমস্যা শুরু হয় রোগী নামানোর পর। এই স্পেশাল দাবি করা সেবকরা রোগী বা তার স্বজনদের কাছ থেকে 200 থেকে 500 টাকা পর্যন্ত নিয়ে থাকে। কখনো পরিস্থিতি বুঝে টাকা কিছুটা কম হলেও টাকা না দিলে সেবা পাওয়া অসম্ভব। নিয়োগবিহীন এই সেবকরা জানান, যার কাছ থেকে যা পায় তা দিয়েই চলেন তারা। তবে এটি যে বেআইনি তা নিয়ে ভ্রুক্ষেপ নেই তাদের। আমরা তো স্পেশাল আমাদের কোনো বেতন নাই। আমরা স্পেশাল, এখানে কোনো বেতন ছাড়া খুশি মানি যা দেয় আছে 50-60 জন আছে, আবার বেতনদারি আছে, আউটসোর্সিং। আমরা তো যে কোম্পানি, এখন কোম্পানি তো নাই, নতুন নিয়োগ হবে সামনের মাসের 10 তারিখে, আউটসোর্সিং এ আছি। এই স্পেশাল সেবকের বাইরেও হাসপাতালের আয়া, মাসি এবং আনসাররাও সেবার নামে টাকা আদায় করেন। আছে এমন অভিযোগও। ওখানে ঢোকার সাথে সাথে না আছে বলতেছে আমি ইন্ডেকশন সবকিছু করবো, আমাকে এত টাকা দিতে হবে, 200 টাকা দিতে হবে। আগে কন্ট্রাক্ট রাখে 200-500 টাকা দিব, সিটটা দিব কি 200-500 টাকা দেওয়ার জন্য গভর্নমেন্ট বলছে, বলেন কম দিলে সিটে না বাইরে পালায় তো ওখানে বলে আপনারা যান কিভাবে যাবেন। 50 টাকা দিলেও নেয় না, 20 টাকা দিলেও নেয় না, আবার 100 টাকা নিতে হয়। লিফট দিলেও টাকা লাগে, না শুরু দিলেও টাকা লাগে, সব কিছু টাকা ছাড়া কিছু নাই এখানে। যার কাছ থেকে টাকা নিয়েছে তাকে সেবা একটু বেশি দিবে, আর আমরা রোগী যদি মরেও যাই আমরা ওখানে ফারাইতে পারি না। নাগরিকের অনুসন্ধানে জানা যায় এসব স্পেশাল সেবকরা হাসপাতালের নিয়োগপ্রাপ্ত কর্মী নয়। তারা আসলে স্বাধীনভাবে সেবা দিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নিচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের অগোচরেই হচ্ছে এমন প্রশ্ন রাখা হয় হাসপাতালের পরিচালকের কাছে। যদি এরকম আমার কাছে রিপোর্ট আসে তখন আমরা তাদেরকে এখান থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে ওদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়, কারণ আউটসোর্সিং আমার এখানে ওইভাবে রাখার কোনো নিয়ম নেই। পাওয়ার সাথে সাথে অভিযোগ পাওয়ার সাথে ওদেরকে বের করে দিই, তারপর হচ্ছে ওর পরিবর্তে ভালো লোক যেগুলো ওদেরকে নেওয়া হয়। ওদের মধ্যে যদি কোনো খারাপ কিছু দেখা যায় তাদের বিরুদ্ধে একই রকম অ্যাকশন নেওয়া হয়। এখন সময় এসেছে এই অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। না হলে চট্টগ্রাম মেডিকেল কলেজের সেবার মান এবং রোগী সেবার উপর আস্থা দ্রুতই কমবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম। দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। চাঁদাবাজি, অপহরণ, খুন, ধর্ষণ, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন তারা। সম্প্রতি উখিয়ার কুতুপালং এলাকায় মুক্তিপণের জন্য স্থানীয় এক যুবককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। মিসবাহ আজাদের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুবপালং লাম্বাসিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে অপহরণ করা হয় এক স্থানীয় যুবককে। মুক্তিপণ দাবি করা হয় 2.5 লাখ টাকা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ রোহিঙ্গা সন্ত্রাসীরা এর সাথে জড়িত। তারা জানান, অপহরণের পুরো ঘটনার নেতৃত্ব দেন ক্যাম্প 1 ইস্টের বাসিন্দা রোহিঙ্গা হেড মাঝি আবুল হাশেম। সাথে ছিলেন আরও 10-12 জন রোহিঙ্গা সন্ত্রাসী। ভুক্তভোগীর অভিযোগ, অপহরণের সময় তার কাছে থাকা 2টি মোবাইল ও নগদ টাকাও ছিনিয়ে নেন তারা। অমানসিক নির্যাতন চালানো হয় তার উপর। আর যারা নাকি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আছে বাংলাদেশ, তারা মানে কি বেশি নির্যাতন আছে। ফলা জায়গার মধ্যে বাঁধি ফেলে রাখকে তোমার গিয়া যায় না কি করা হয়, উদ্ধার করা হয়। এনে মানে কি দিয়ে আর ভিডিও দিয়ে কিনে আর পাই না তুয়াইতে গিয়ে তখন আর সারে দিয়াম নিয়ে দুন দিই। 1,10,000 টাকা দিয়ে ছাড়া পাওয়ার পর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। লম্বাসী একটা রোহিঙ্গার অপহরণ করে মুক্তিপণ নিছে 1,10,000 টাকা। আমার দেখতে হবে না, দেখে বলতে হচ্ছে না। রোহিঙ্গাদের অপরাধমূলক তৎপরতায় আতঙ্কিত উখিয়ার সাধারণ মানুষ। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।
উখিয়া টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনকে ঘিরে আজও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে আন্দোলনে যোগ দিতে সড়কে নামেন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং এক শিক্ষককে হেফাজতে নেওয়া হয়। এতে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। গত ৩ মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। বারবার আশ্বাস দিলেও সমাধান না মেলায় তারা সড়কে নেমে আসেন। সর্বশেষ আজকের ঘটনায় পুলিশ ও শিক্ষকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, নগরের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালানো যাবে না। পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হোটেল সৈকতের পাশে সড়ক দখল ঠেকাতে ফুলের টব স্থাপন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি উদ্বোধনের সময় মেয়র এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ফুটপাত এবং রাস্তা দখল করে পণ্য প্রদর্শন করা যাবে না। শহরের প্রতিটি স্পট চিহ্নিত করে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার কাজ চলবে উল্লেখ করে মেয়র বলেন, পুরো শহরকে ধীরে ধীরে সবুজায়নের আওতায় আনা হবে। এবং আমরা যে গাছ আজকে এখানে টবগুলো লাগিয়ে দিয়েছি, আমি এখানে আমাদের শ্রমিক নেতারা এখানে আছেন, আমি তাদেরকে বলছি তারা এই ব্যাপারে। নাগরিক টিভিতে সংবাদ প্রচারিত হওয়ার পর ৩ মাস অচল থাকা পেকুয়া উপজেলার শিলখালী গ্রামের নতুন সেতুটি কার্যকর হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ব্যয় হয়েছিল প্রায় ৩৩ লাখ টাকা। কিন্তু সেতুর ২ প্রান্তে সংযোগ সড়ক না থাকায় তা নির্মাণের পরও ৩ মাস ধরে ছিল সম্পূর্ণ অচল। সাধারণ মানুষ চলাচল করতে না পারায় শুরু হয় দুর্ভোগ। রাস্তায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ জানায় এলাকাবাসী। এ নিয়ে ৩০ জুলাই সংবাদ প্রচারিত হয় নাগরিক টিভিতে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে দ্রুত কার্যক্রম গ্রহণ করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে নাগরিক টিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইস্তাফিল খুশরু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে চট্টগ্রামের নাসিমন ভবন অফিসে গিয়ে শেষ হয়। কক্সবাজার সদরের ভারুয়াখালীতে গৃহবধূ রোকসানা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোকসানা বেগম ভারুয়াখালী বড় চৌধুরী পাড়ার মোহাম্মদ আবসারের স্ত্রী এবং ৩ সন্তানের জননী। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবারের সদস্যদের খবর পেয়ে সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা ও বড় ভাইয়ের অভিযোগ, রোকসানাকে দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে আসছিল। তাদের দাবি, রোকসানাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বলতেছে যে হয়তো তার মায়াকে হয়তো বাইকে লাশ কইরা হয়তো পাহাড় আছে, পাহাড়ের মাঝে হয়তো মাইতে যাবাই দিয়া হয়তো আত্মহত্যা করে ফেলছে। 10 বছর আগে এখানে বিবাহ দিয়েছি, বিবাহ থেকে দেওয়ার পর থেকে এখানে অনেক নির্যাতন করছিল। আমি ওনাকে 2 বার আমার বাসা থেকে ওনাকে আমি এখানে দিয়েছিলাম। তো উনি গত 20 দিন আগে ওনার দেবরে ওনাকে বেশি মারধর করছে, ওনার দেবরে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খানের সভাপতিত্বে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সালেহ আবিদের সঞ্চালনায় আলোচনা সভার বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, মাইদুদ্দিন রাশেদ, হারুন আল রশিদ সহ অন্যান্য নেতারা। কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন তারা। নগরীর কান্দিরপাড় টাউন হল থেকে মিছিল বের হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুকের নেতৃত্বে আয়োজনে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। একতাতে সমৃদ্ধি এই প্রতিবাদে লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের 2025-26 সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর ও ডিজি টিম রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী সভাপতি লায়ন ইয়াসমিন আহমেদ এবং নতুন সভাপতি মির্জা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে সেবাবর্ষের কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এবং লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে পাইন্দু হেডম্যান পাড়ার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে একই পাড়ার সৈহাইনো মারমা, পরে ওহাই সিং মারমা, ক্যাও ওয়াহাং মারমা, ক্যাও আং মারমা, চড়াই মারমা মিলে পর্যায়ক্রমে এই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় পরিবারকে ডেকে গ্রাম প্রধান থোয়াইসা মারমার বাসভবনে সালিশ বসিয়ে 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কক্সবাজারে পৃথক অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী মাহিন গ্রুপের 2 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়ায় মাহিন ফারাবির বাড়িতে অভিযান চালালে পালানোর সময় আবুল কাশেম ওরফে ফালুকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি দেশীয় 1 নলা বন্দুক, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করে র্যাব। এরপর তার স্বীকারোক্তির ভিত্তিতে বাদশাহ ঘোনাপাড়ায় অভিযান চালিয়ে একই গ্রুপের আরেক সদস্য মোহাম্মদ ইমরানকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় এলজি ও একটি স্মার্টফোন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানকে সামনে রেখে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা দুর্নীতি দমন কার্যালয় ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রতিযোগিতায় সেন্ট ট্রেজার স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়দা আক্তার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এই আয়োজনে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব সংবাদ নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।